বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা তরকারি। আর এই মুরগির মাংস তরকারিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে। চলুন দেখি কি করে রান্নাটা করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম একটা নতুন রান্না। এখানে মুরগি মাংসটা মিনিট করে রাখছিলাম সম্পূর্ণ মশলা দিয়ে, তেল দিয়ে। আর যারা ঝটপট রান্না করতে চান তারা এরকমভাবে মুরগি মাংসটা একটু মেখে রেখে দিবেন। আর এখানে নিয়েছি আলু সিদ্ধ করে আর সামান্য পেঁয়াজ কুচি। মাংস তো পেঁয়াজ দিছিলাম, তো আমি এখন আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। গরিবের আছে কি ব্রয়লার মুরগির মাংস ছাড়া? ব্রয়লার মুরগির মাংস যেভাবেই রান্না করেন ভালো লাগবে না। একটু ভাজা ভাজা করে, একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে, একটু ভাজা রান্না করলে খুবই স্বাদ লাগে। তো আমার এই মাংসটা এখানে কষা হয়ে গেছে। এখন শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমার শাহি গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। আমি মাংসটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের তো অত সাধ্য আছে যে গরুর মাংস কেজি কেজি রান্না খাবো। আমরা একটা ব্রয়লার মুরগি আনলে 2 দিন খাওয়ার চেষ্টা করি, আর সেটাই রান্না করছি কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন তারা তো জানেনই ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। মাংসটা কষা হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তো এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব, ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট। মায়া মানুষটা বুদ্ধি খাটায় রান্না করতে হয়, বুদ্ধি খাটায় সংসার চালাইতে হয়। যেহেতু গরিবের সংসার, অত আমরা ধনী ব্যক্তি না, আমরা নিম্ন আয়ের মানুষ, নিম্ন আয়েরভাবে চলাফেরা করা লাগে। তো আমি সেটাই রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, আমি জানি আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমি অনেক দূর আল্লাহর রহমতে এগিয়ে গেছি। তো আপনারা আমার এরকম ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবো। তো আমি টকেটা নামিয়ে নিব। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন।